আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সেই পরীক্ষা শুরুর আগে থেকে আমি এই গ্রাফ চার্ট নিয়ে এত পরিমাণে প্রশ্ন পেয়েছি যে গ্রাফ চার্ট লেখা শর্টকাট ফরম্যাট দেন, ব্যস্ততার কারণে আসলে দেওয়া হয়নি। ফাইনালি আমরা গ্রাফ বলো, পাই চার্ট বলো বা যে কোনো কিছু বলো, শর্টকাট একটা ফরম্যাট বের করেছি যে একটা ফরম্যাট দিয়ে তুমি পরীক্ষার হলে যে কোনো গ্রাফ চার্ট বা পাই চার্ট তুমি লিখতে পারবে একবার ইজি প্রসেসে। অর্থাৎ ওই একটা ফরম্যাট কমপ্লিট করে যাবে, পরীক্ষার হলে এই বিষয়টা টেনশন করতে হবে না। প্রশ্ন দেখবে আর লিখবে, প্রশ্ন দেখবে আর লিখবে। আমরা যেভাবে বলেছি সেভাবে লেখার চেষ্টা করবে এবং সাধারণত আমরা বোর্ডে এই বিষয়গুলো বুঝিয়ে থাকি। কিন্তু প্রায় শিক্ষার্থীর প্রশ্ন ছিল, ভাই বোর্ডে কেন বুঝাচ্ছেন? বোর্ডে লাইটের কারণে বা এই সমস্যার কারণে অনেক কিছুর কারণে দেখা যায় না। ফাইনালি ভাবলাম যেহেতু পরীক্ষার হলে খাতা দিয়ে লিখতে হবে, সেক্ষেত্রে আমি একটা বোর্ড পরীক্ষার খাতায় লিখেই শিক্ষার্থীদেরকে দেখিয়ে দিই, তাহলে সেটা আরো ভালোভাবে বুঝতে পারবে। তো বেশি কথা না বলে চলো সেই গ্রাফ চার্টের শর্টকাট ফরম্যাটটা দেখে নেওয়া যাক। 50 টাকার কোর্সটা কিনে যারা প্রাইভেট গ্রুপে যুক্ত আছো তারা কিন্তু অলরেডি এই ফরম্যাটটা পিডিএফ আকারে পেয়ে গেছো, কারণ কি আমরা গ্রুপে সেই সকালেই পাবলিশ করে দিয়েছি। যারা এখনো আমাদের টার্গেট এ প্লাস কোর্সটা কিনো নাই, খুবই দ্রুত কিনো। প্রত্যেকটা সাবজেক্টের সাজেশন আমরা এই কোর্সে পিডিএফ আকারে দিয়ে দিব। বিগত 5 বছরের বিশাল কোশ্চেন ব্যাংকটা দিয়ে দিব, লিখিত অংশে শর্টকাট টেকনিক, গ্রামার শর্টকাট টেকনিক, পরীক্ষার আগের দিন রাত পর্যন্ত ফুল সাপোর্ট। তাও প্রত্যেকটা পরীক্ষার আগে 2 দিন বা 3 দিনের একটা চ্যালেঞ্জ রেডি করে দিব। ওই চ্যালেঞ্জ যেই শিক্ষার্থী কমপ্লিট করতে পারবে ওই সাবজেক্টে তার 90+ নাম্বার কনফার্ম থাকবে, সেই গ্যারান্টি আমরা দিয়ে দিব। নম্বরে 50 টাকা সেন্ড মানি করে হোয়াটসঅ্যাপে আমাকে নাম্বারটা জানাবে, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব এবং তখন থেকে তোমার এই প্লাস প্রস্তুতি শুরু হয়ে যাবে। এখন গ্রাফ চার্টটা দেখার সাথে সাথে অনেকে বলতে পারো, ভাই এতটুকু লিখলে নাম্বার দিবে কিনা? তোমরা যখন লিখবে তখন আর এটা এতটুকু থাকবে না, তখন হয়ে যাবে এতটুকু বা হয়ে যাবে এতটুকু, ঠিক আছে? কারণ কি তোমরা গ্রাফ চার্ট দেখে দেখে সুন্দর করে প্রশ্নের অ্যান্সার গুলো করবে। যেহেতু আমাদের 10 নম্বরে গ্রাফ চার্ট আসে, এই জন্য আমরা উপরে লিখে নিব অ্যান্সার টু দ্য কোশ্চেন নাম্বার 10। পরবর্তীতে একদম শর্টকাট, এগুলো লেখার দরকার নাই, গ্রাফ চার্টও লেখার দরকার নেই, প্রশ্নের উত্তরটা লেখা শুরু করবে। সেটা কিভাবে? আমি যে শর্টকাট টেকনিকটা দিয়েছি, এই একটা ফরম্যাট পরীক্ষার হলে কমপ্লিট করে যাবে। প্রশ্ন দেখে দেখে যেখানে যে সাবজেক্টটা বসে, যেখানে যে বিষয়টা বসাতে বলবো, শুধুমাত্র প্রশ্ন দেখে দেখে বসিয়ে দিবে, তাহলে এই পুরো গ্রাফ চার্টটা ওই রিলেটেড হয়ে যাবে। অর্থাৎ গ্রাফ চার্ট তোমাকে এক গাদা কমপ্লিট করে পরীক্ষার হলে যেতে হবে না। গ্রাফ পড়ুক বা আমাদের চার্ট পড়ুক, যেটাই পড়ুক আমরা সহজে লিখতে পারবো। অনেকে বলে যে পাই চার্ট লেখা যাবে কিনা? অবশ্যই মাসবি লেখা যাবে, পাই চার্ট তো লেখাই যাবে। এই একটা ফরম্যাট দিয়ে তুমি টোটালগুলো লিখতে পারবে। সেটা কিভাবে? প্রথমত দেখো, আমার হাতের লেখা যদি অতটা সুন্দর না এবং আমি হয়তো গুছিয়ে লিখতে পারি নাই, তারপরে আশা করি তোমরা বুঝতে পারবে যতটুকু লিখেছি, ঠিক আছে? প্রথমত দা পাই বার লাইন, আমি এই 3টা কেন দিয়েছি? তোমাদের প্রশ্নে হয়তো উল্লেখ করা থাকবে পাই চার্ট, তোমাদের প্রশ্ন হয়তো উল্লেখ করা থাকবে বার, তোমাদের প্রশ্ন হয়তো উল্লেখ করা থাকবে লাইন, বা তোমাদের প্রশ্ন হয়তো উল্লেখ করা থাকবে গ্রাফ। যেটাই উল্লেখ করা থাকুক শুধুমাত্র ওইটা দিবে, ঠিক আছে? দা পাই চার্ট দিতে পারো, দা বার চার্ট দিতে পারো, দা লাইন চার্ট দিতে পারো। অর্থাৎ যেই বিষয়টা উল্লেখ করা থাকবে প্রশ্ন দেখে দেখে সেইটা দিবে। 3টার যে কোনো একটা বা অন্যটা উল্লেখ করা থাকলে সেইটা দিবে। এমন হতে পারে দা গ্রাফ চার্ট বা গ্রাফ শোজ, ঠিক আছে? এরকমও হতে পারে, ঠিক আছে? দা পাই চার্ট, বার চার্ট, লাইন চার্ট বা দা গ্রাফ শোজ, ঠিক আছে? পরবর্তীতে চার্ট শোজ ইনফরমেশন অ্যাবাউট বিষয়ের নাম, অর্থাৎ যেই রিলেটেড আমাকে 10 নম্বর কোশ্চেনে গ্রাফ চার্ট লিখতে বলা হয়েছে, সেই রিলেটেড যে কোশ্চেনটা, সেই কোশ্চেনের নামটা আমি এখানে দিয়ে দিব। দা পাই বার বা লাইন চার্ট শোজ ইনফরমেশন অ্যাবাউট, প্রশ্ন দেখে দেখে সেই প্রশ্নে যে বিষয়বস্তু সম্পর্কে লিখতে বলা হয়েছে, লিটারেসি রেট হতে পারে বা ইন্টারনেট ইউজার্স হতে পারে বা যে কোনো কিছু হতে পারে, সেই বিষয়বস্তুটা অর্থাৎ টপিক নেমটা আমি এখানে বসিয়ে দিব, ঠিক আছে? অ্যাবাউটের পর টপিক নেমটা বসিয়ে দিলে তাহলে পুরো লাইনটা ওই টপিক রিলেটেড হয়ে যাবে। পরবর্তীতে ইট ইজ অ্যান ইম্পর্টেন্ট ম্যাটার ফর আওয়ার কান্ট্রি, ফ্রম দ্য চার্ট উই সি দ্যাট দ্য হাইয়েস্ট নাম্বার রেট। এই দেখো এখানে একটু বিষয়, আমাদের গ্রাফে যদি নাম্বার থাকে তাহলে তুমি দিবে দ্য হাইয়েস্ট নাম্বার, যদি কোনো কিছু রেট দেওয়া থাকে তাহলে তুমি দিবে দ্য হাইয়েস্ট রেট, ঠিক আছে? নাম্বার বা রেট দুইটার ভিতর যে কোনো একটা ব্যবহার করবে। পরবর্তীতে ইজ ইন উচ্চ রেট কোথায়? তোমাদের যে চার্টটা দেওয়া থাকবে, যে কোশ্চেনটা দেওয়া থাকবে, আমি একটা কোশ্চেন নিয়ে তোমাদেরকে দেখিয়ে দিই। যেমন ধরো এইটা একটা কোশ্চেন, যেখানে এই যে 10 নম্বরে আমাদেরকে পাসিং রেট অফ ডিফারেন্ট সাবজেক্ট বলা হয়েছে, ঠিক আছে? এখানে সবচেয়ে বেশি কোনটা? এই যে 85% ইংলিশ, ঠিক আছে? আমরা এখানে সব থেকে বেশি দ্য হাইয়েস্ট নাম্বার বা দ্য হাইয়েস্ট রেট ইজ ইন ড্যাশ, উচ্চ রেটটা আমরা এখানে বসিয়ে দিব, ঠিক আছে? সব থেকে বেশি যেটা, সেই রেটটা আমরা এখানে বসিয়ে দিব। পরবর্তীতে অন দ্য আদার হ্যান্ড দ্য লোয়েস্ট নাম্বার বা রেট, দ্য লোয়েস্ট, প্রথমত আমরা উচ্চ রেটটা দিয়েছি, পরবর্তীতে আমরা নিম্ন রেটটা দিব, ঠিক আছে? অন দ্য আদার হ্যান্ড দ্য লোয়েস্ট নাম্বার বা দ্য লোয়েস্ট রেট ইজ অ্যান, নিম্ন রেট কোথায়? অর্থাৎ তুমি প্রশ্ন দেখে দেখে সবচেয়ে নিম্ন যে রেটটা সেটা এখানে বসিয়ে দিবে। যদি নিম্ন নাম্বার থাকে সেই নাম্বারটা এখানে বসিয়ে দিবে। অর্থাৎ যেই বিষয়টা সব থেকে কম থাকবে সেই
বিষয়টা এখানে বসিয়ে দিবে। পরবর্তীতে দেয়ার ইজ এ ক্লিয়ার ডিফারেন্স বিটুইন দ্য হাইয়েস্ট অ্যান্ড লোয়েস্ট রেট, এই লাইনটা প্রত্যেকটার ক্ষেত্রে সেমই থাকবে। অর্থাৎ প্রথমত আমরা শুরুটা করেছি সুন্দরভাবে, পরবর্তীতে গ্রাফে বা চার্টে আমাদের সবচেয়ে উচ্চ রেট কোনটা সেই রেট বিষয়ক একটা লাইন লিখেছি, পরবর্তীতে নিম্ন রেট বিষয়ক একটা লাইন লিখেছি, এবং পরবর্তীতে আমরা দুইটার ভিতর পার্থক্য খুঁজে বের করছি যে আসলে পার্থক্যটা কোথায়। দেয়ার ইজ এ ক্লিয়ার ডিফারেন্স বিটুইন দ্য হাইয়েস্ট অ্যান্ড লোয়েস্ট রেটস, দিস হ্যাজ অ্যান, এই দেখো আমি এখানে ভুল করে অ্যান্ড লিখে ফেলেছিলাম। পরীক্ষার হলে যদি কোনো ওয়ার্ড যদি ভুল করে ফেলো তাহলে সেই ওয়ার্ডটাই ঘষা মাজা করে কেটে না দিয়ে একটা টান দিয়ে কেটে দিবে। দিস হ্যাজ অ্যান ইফেক্ট অন আওয়ার পার্সোনাল অ্যান্ড সোশ্যাল লাইফ, ইফ উই নোটিস উই ক্যান সি দ্যাট দ্য রেট ইজ ইনক্রিজিং বা ডিসক্রিজিং। এই বিষয়টা একটু মাথায় রাখো যে আমাদের রেটটা আসলে বেড়েছে কিনা কমেছে। মনে করো 5 বছরের কোনো একটা রেট দেওয়া থাকলো বা 5 বছরের কোনো একটা হিসাব দেওয়া থাকলো, সেখানে আমরা একবার বাড়তিটা লিখেছি একবার নিম্নটা লিখেছি। এখন দুইটার ভিতরে আসলে পার্থক্য কি? আমাদের 1 বাই 1 এক বছর থেকে আরেক বছর, আগের বছর থেকে আরেক বছর কি রেটটা বেড়েছে নাকি কমেছে? যদি বাড়ে তাহলে দিবে উই ক্যান সি দ্যাট দ্য রেট ইজ ইনক্রিজিং, যদি কমে যায় তাহলে দিবে উই ক্যান সি দ্যাট দ্য রেট ইজ ডিসক্রিজিং ডে বাই ডে। অর্থাৎ প্রশ্ন দেখে দেখে উত্তর লিখবে, তোমাকে উত্তর বানিয়ে লিখতে হবে না, প্রশ্নে যা আছে সেটাই লিখবে। যেহেতু প্রশ্ন দেখে দেখে তুমি উত্তর লিখছো, শিক্ষক কি এখানে 1 নাম্বারও কাটতে পারবে? 1 নাম্বারও কাটতে পারবে না। লাস্ট ফিনিশিং, এক্সপার্টস সে দ্যাট উই শুড টেক স্টেপ টু ইমপ্রুভ দিস সিচুয়েশন, গভর্নমেন্ট অ্যান্ড আদার অর্গানাইজেশন শুড ওয়ার্ক টুগেদার, ইফ অল পিপুল বিকাম অ্যাওয়ার উই ক্যান মেক এ বেটার ফিউচার। শেষ। অনেকে বলতে পারো ভাইয়া এইটুক লিখলে হবে কিনা? আমার মনে হয় যখন তুমি পরীক্ষার হলে মনে করো যে এখানে দিয়েছি বিষয়ের নাম, যখন বিষয়বস্তুটা লিখবে তখন এই দুইটা লাইন কভার হয়ে যাবে, তখন এই লাইনটা চলে আসবে এখানে। উচ্চ রেটটা যখন লিখবে তখন লাইনগুলো আরেকটু বড় হবে, নিম্ন রেটটা লিখলে লাইনগুলো আরেকটু বড় হবে। অর্থাৎ এখানে তোমার এইটা আমি যতটুকু লিখেছি ততটুকু আর থাকবে না, তোমার আরো অনেকটাই বড় হয়ে যাবে। সেক্ষেত্রে যদি এই পর্যন্ত চলে আসে বা এই পেজ যদি হয়ে যায় তাহলে তো হয়ে গেল। এবং সব থেকে বড় কথা, তোমার প্রশ্নে যদি আর কোনো কিছু লেখার মতো না থাকে উত্তরে, তাহলে তুমি আর বানিয়ে কত কিছু লিখবে। তবে এই ফরম্যাটটা অবলম্বন করলে শিক্ষক তোমার এখানে 1 নাম্বারও কাটতে পারবে না, একটা সেন্টেন্সও ভুল ধরতে পারবে না, কোনো জায়গা থেকে কোনো প্রবলেম হবে না। আমরা শুধুমাত্র প্রশ্ন দেখে দেখে, যদি পাই থাকে পাই দিব, বার থাকলে বার দিব, লাইন থাকলে লাইন দিব, গ্রাফ থাকলে গ্রাফ দিব, প্রশ্ন দেখে দেখে সুন্দর করে লিখবো। এখানে বিষয়বস্তুর যে নামটা প্রশ্ন দেখে দেখে, প্রশ্ন যে বিষয় আসছে ওই প্রশ্নটাই সুন্দর করে এখানে তুলে দেবো যে এই বিষয়ে আমাকে লিখতে বলা হয়েছে। পরবর্তীতে উচ্চ রেট, তুমি প্রশ্ন দেখে খুঁজে বের করবে সবচেয়ে বেশি কোনটা বা উচ্চ রেট কোনটা সেটা দিবে। যদি উচ্চ রেট না থাকে উচ্চ সংখ্যা কোনটা নাম্বার সেটা দিবে। পরবর্তীতে নিম্ন রেটটা এখানে দিয়ে দিবে। পরবর্তীতে এইখানে দেখো, এখানে ইনক্রিজিং, যদি বৃদ্ধি পায় 1 বছর থেকে আরেক বছরে বৃদ্ধি পেয়েছে ইনক্রিজিং দিবে, যদি কমে যায় তাহলে ডিসক্রিজিং দিবে। এসে ফিনিশিং এ কোনো কিছু পরিবর্তন হবে না, যা আছে তাই প্রত্যেকটার ক্ষেত্রে একইভাবে লিখে শেষ করে দিবে। অর্থাৎ প্রশ্ন দেখবে আর উত্তর করবে, প্রশ্ন দেখবে আর উত্তর করবে। এই ফরম্যাটটা কমপ্লিট করে যেও, ইনশাআল্লাহ যে কোনো গ্রাফ চার্ট তুমি পরীক্ষার হলে বা পাই চার্ট তুমি পরীক্ষার হলে সহজে তুমি লিখতে পারবে। আশা করি গ্রাফ চার্ট নিয়ে এর পরবর্তীতে কারো আর কোনো প্রবলেম থাকবে না, পরীক্ষার হলে সহজেই তুমি লিখতে পারবে। এখন এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং আমাদের 50 টাকার কোর্স কিনে প্রাইভেট গ্রুপে যারা এখনো যুক্ত হয়নি খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।